পরে তিনি গণমিলনায়তন কেন্দ্রে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। সেনানিবাসের বাড়ি ছাড়ার বিষয়ে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি 29 নভেম্বর পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ মুলতবির এই আদেশ দেন। অবশ্য আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেনি। তবে খালেদা জিয়ার আইনজীবী টি.এইচ. খান সাংবাদিকদের জানিয়েছেন, আপিল বিভাগে 29 নভেম্বরের শুনানি পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। জিএম তসলিমের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি বুধবার সকালে শুরু হয় আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের 3 বিচারপতির বেঞ্চে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন টি.এইচ. খান। প্রথমেই তিনি সময় চেয়ে আপিলের শুনানি মুলতবির আবেদন করেন। আদালত খালেদা জিয়ার আইনজীবীদের বক্তব্য শুনে আগামী 29 নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। তবে খালেদা জিয়ার বাড়ি ছাড়ার বিষয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেনি আপিল বিভাগ। এদিকে আগামী 12 নভেম্বর সেনানিবাসের বাড়ি ছাড়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া সময় শেষ হচ্ছে। খালেদা জিয়ার আইনজীবী টি.এইচ. খান সাংবাদিকদের জানান, আপিল বিভাগে এই মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে হবে না। কোর্ট অর্ডার দিয়েছে, অ্যাপিল পেন্ডিং। হ্যাঁ, নানান জনে নানান কথা বলতে পারে। অ্যাটর্নি জেনারেল কথার লগে আমার কথার গর্বিত থাকবেই। আপনার মত? আমার মত হইল জজ সাহেবরা কোনো ফালতু অর্ডার দেয় না, আইন ভাবে একটা অর্ডার আমাকে ফিক্স করে দিছে আর আমাকে এক্সপোজ করে দিছে, বাড়িতে উত্তর করে দেবেন নাকি? এটা কি অ্যাপিলেটিভ করতে পারে? সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার বিষয়টি সরকারের এখতিয়ার। তবে সরকার ইচ্ছে করলে হাইকোর্টের রায়ের আলোকে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারে। সরকারের বিষয়, আমি আইনগত দিক থেকে বলতে পারি যে কোন স্থগিতাদেশের জন্য তারা কোনো প্রার্থনা আজকে করেননি। তারা শুধুমাত্র এটা মুলতবি চেয়েছেন। স্টে থাকে না যে পর্যন্ত নাকি স্টে না প্রার্থনা করা হয় এবং স্টে প্রার্থনাটা প্রেস না করা হয় এবং স্টে না দেওয়া হয়। খালেদা জিয়ার বাড়ি ছাড়া নিয়ে করা লিভ টু আপিলের শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত অঙ্গনে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। আদালতে ঢোকার সবগুলো প্রবেশপথে পুলিশের পাহারা ছিল চোখে পড়ার মতো। আদালতে প্রবেশের আগে কম বেশি সবাইকেই নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হয়। এদিকে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের এজলাসে প্রবেশ করতে না দেয়ায় ল রিপোর্টার্স ফোরামের উদ্যোগে হাইকোর্টের সংযোগ সেতুতে সাংবাদিকরা আধা ঘন্টা অবস্থান নিয়ে কলম বিরতি পালন করে। সাংবাদিকদের এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মাননীয় প্রধান বিচারপতি, এই সুপ্রিম কোর্ট কি আপনার নিয়ন্ত্রণে না পুলিশের নিয়ন্ত্রণে? আজকে সাংবাদিকদেরকে কোর্টের ভিতরে আসতে দেওয়া হচ্ছে না, লয়ারদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদের আইডেন্টিটি কার্ড দেখা হচ্ছে, তাদের কোট খুলে তাদের গাউন খুলে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবীদের উপরে আপনার আস্থা না থাকে, সাংবাদিকদের উপরে যদি আপনার আস্থা না থাকে, তাকে বলে দিন আমরা চলে যাই, আপনি সুপ্রিম কোর্ট চালান। সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সামরিক ভূসম্পত্তি প্রশাসকের কার্যালয় থেকে গত বছরের 20 এপ্রিল খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটি ছেড়ে দিতে প্রথম নোটিশ দেওয়া হয়। একই বছরের মে মাসে আবারও 2 দফায় তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করলে রায় খালেদা জিয়ার বিপক্ষে যায়। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগকে কৌশলে নিয়ন্ত্রণ করে সরকার খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে নিজেদের পক্ষে রায় নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বহু বছর আগে নিষ্পত্তি হওয়া বেগম জিয়ার বাড়ির বিষয়টি তুলে এনে সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আন্দোলনের মাধ্যমে এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। এ সময় 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমানের নাম জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা পরিহার করতে আওয়ামী লীগের প্রতিও আহ্বান জানান তিনি। বহু বছর আগে নিষ্পত্তিকৃত একটি বিষয় আঞ্চলিকভাবে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছেন। আজকে 29 বছর লিজ দেওয়ার পরে ফরমান এনেছেন যে এই লিজ সঠিক। সমস্ত প্রশাসন, পুলিশ, এমনকি সামরিক বাহিনী, এমনকি বিচার বিভাগকে আপনারা কৌশলে নিয়ন্ত্রণ করে আপনাদের ইচ্ছা মতো রায় নেওয়ার চেষ্টা করছেন।
ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পালন করল স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেন দিবস। সকালে শহীদ নূর হোসেনের স্মৃতিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এখন স্বৈরশাসকের মতোই আচরণ করছে। অন্যদিকে প্রতিহিংসা ও হানাহানির রাজনীতি ছেড়ে বিএনপিকে সংসদে ফেরার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে 23 বছর আগে এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা অবরোধ কর্মসূচিতে গিয়েছিলেন যুবলীগ কর্মী নূর হোসেন। 0 পয়েন্টে তিনি পুলিশের গুলিতে নিহত হন। তার আত্মদানের মধ্য দিয়ে তীব্রতর হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন দিনটি পালন করে। গণতন্ত্রের জন্য আত্মদানকারী শহীদ নূর হোসেনের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে ভোর থেকেই মানুষ জড়ো হতে থাকে 0 পয়েন্টের নূর হোসেন চত্বরে। একে একে ফুল দিয়ে শহীদকে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সংসদ কার্যকর না হলে দেশ আবারও সেনা শাসনের কবলে পড়তে পারে। আমরা এই দেশে আর কখনো সামরিক শাসন চাই না, আমরা এই দেশে আর কখনো স্বৈর শাসন চাই না। সহিংসতা, হানাহানির রাজনীতি পরিহার করে নিয়মতান্ত্রিকভাবে গণতন্ত্রকে ধরে রাখার জন্য সংসদে এসে জাতির সমস্যার কথা তুলে ধরে দেশের গণতন্ত্র ধারা অব্যাহত রাখবে, এটি আমি বিরোধী দলের প্রতি আহ্বান করব। এদিকে স্বৈরশাসক এখন সরকারেরই অংশীদার এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের সংসদে যাবার মতো পরিবেশ এখনো তৈরি করেনি আওয়ামী লীগ সরকার। দুর্ভাগ্য আমাদের, আজকে আবার সেই স্বৈরাচার চেপে বসেছে দেশের উপরে, গণতন্ত্র আবার বন্দী হয়েছে। আজকে যে নয়া ফেসিবাদ এবং যে নয়া স্বৈরাচার হয়েছে তার অংশীদারে পরিণত হয়েছে সেই স্বৈরাচার। আমরা এখনো বলছি আমরা সংসদে যেতে চাই, কিন্তু সংসদের পরিবেশ সৃষ্টি করতে। তবে যে গণতন্ত্রের জন্য নূর হোসেন জীবন দিয়েছেন সেই গণতন্ত্রকে সুসংহত করতে একটি কার্যকর সংসদের তাগিদ দেন সবাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে 10 নভেম্বর মার্শাল ল প্রত্যাহার করার মাধ্যমে এদেশে গণতন্ত্রের শুভ সূচনা হয়েছিল বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টি আয়োজিত গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সেদিন তার সরকার সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের সূচনা করেছিল বলেই আজ গণতন্ত্র সুসংহত হয়েছে। এবার বিশ্বকাপ ক্রিকেট কাউন্টডাউনের খবর। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ 2011 এর কাউন্টডাউন। রাত 12:01 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কাউন্টডাউনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী। একই সাথে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বিশ্বকাপের মাস্কট স্ট্যাম্পিও। উন্মোচনের পর ঢাকায় 12টি ও চট্টগ্রামে 3টি সহ মোট 15টি মাস্কট স্থাপন করা হবে। ঢাকার পাশাপাশি বিশ্বকাপের অপর ভেন্যু চট্টগ্রামেও একই সময়ে অনুষ্ঠিত হবে কাউন্টডাউন ও মাস্কট উন্মোচন অনুষ্ঠান। এ উপলক্ষে আতশবাজি ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশ্বকাপের 100 দিনের কাউন্টডাউন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কোনো পারিশ্রমিক ছাড়াই শুধু ভালোবাসার টানে চলে এসেছেন এখানে। তবে রাত না ফুরোতেই তিনি আবার দেশে ফিরে যাবেন। এখানে খেলেছি, এখানে অনেক লোক চেনাশোনা আছে, এক ভাষা বাঙালি, দুজনেই সেদিক দিয়ে কোনো টাকা পয়সা কিছুই তো বাংলাদেশের সঙ্গে আমার কোনো টাকা পয়সার সম্পর্ক নেই। রাজধানীর কাঁঠাল বাগানের হেলে পড়া 7তলা ভবন ভাঙার কাজ শুরু করতে আরও 2-1 দিন লাগতে পারে বলে জানিয়েছে বুয়েটের বিশেষজ্ঞ দল। রাজউকের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করায় ভবনটি ভাঙতে দেরি হচ্ছে বলে জানায় তারা। জানাচ্ছেন আলমগীর স্বপন। কাঁঠালবাগানে 7তলা ভবন হেলে পড়ার পর থেকেই ভবনটি ভাঙার কাজ কবে শুরু হবে এ নিয়ে চলছে ইঁদুর দৌড়। আর এই দৌড়ে সামিল হয়ে সকালে ফ্ল্যাট মালিকেরা ভবন ভাঙার কাজে সহায়তার জন্য শ্রমিক নিয়ে আসলেও আসেনি রাজুকের কোনো সরঞ্জাম। রাজুকের কর্মকর্তারা জানান, রিহ্যাবের কাছ থেকে ভবন ভাঙার কাজে প্রয়োজনীয় সরঞ্জাম পেতে দেরি হচ্ছে। আমরা শুধু কিছু প্রুফিং ম্যাটেরিয়াল প্রায় 100 পিস এইগুলো আমরা পাইছি, আর অন্যান্যগুলো আমরা এখনো পাই নাই। আমরা রিহ্যাবের সাথে যোগাযোগ মেনটেন করে চলছি, ওনারা বলতেছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনারা দিয়ে দিবে।